এখানে দেখা যাচ্ছে যাদের দোকান তারা বলছেন তাদের সব শেষ হয়ে গেল এবং দেখাই যাচ্ছে যে সম্পূর্ণভাবে এখানে এই রুটি রুজি ছিল তাদের এই দোকানই। কি বলবেন এর কি আমি জানি না, আমাদের কিছু বলার নেই, সব শেষ হয়ে গেল। খাই, আমাদের কিছু বলার নেই, এবার না খেয়ে মরতে হবে, আর কি করে, উপায় তো নেই, আমাদের তো চাকরি বাকরি নেই, আমাদের এই করেই খাওয়া, এই করে মেয়ের পড়াশোনা করা, সব কিছু এর উপরে নির্ভর। আমি জানি না আমি কি করব। আমার মেয়ের একদম পুরো মুভমেন্ট কলেজে পড়ছে, এরপরে ওর আরো পড়াশোনা করার ইচ্ছা, কি করে করবো আমি জানি না। আমি জানি না, ওর পড়াশোনার, ওর বিএড করার ইচ্ছা, ওর অনেক ইচ্ছা, আমি জানি না কি করে করবো আমি। আপনার মেয়ে কোন কলেজে পড়ে? আমার মেয়ে যোগমায়া দেবী কলেজে পড়ে। আপনার নাম? ইংলিশে অনার্স করছে। আমার নাম অপর্ণা দাস। কোথায় থাকেন আপনারা? আমি ছেলেপাড়ার ভিতরে থাকি। এই যে ফুড কান, এটা কি আইনত, মানে আইনত তো এগুলো হয় না? আমরা তো আইন ফাইন বুঝিনি, আমরা অনেক দিন থেকে দোকান করেছি এবং আমাদের ইউনিয়ন থেকে আমাদের জানিয়ে, কোন ইউনিয়ন? আমাদের ওই যে যুক্ত সংগ্রাম কমিটি, আমাদের শক্তিমণি বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে আমরা তোমাদের সাথে আছি, আমরাও ছিলাম এতদিন ধরে, কিন্তু আজ যখন আমরা কাগজপত্র দেখাচ্ছি তখন তো কিছুই শুনছেন না কেউ। আপনাদের তো তার মানে মানে কতটা ক্ষয়, মানে কতটা অনেকটাই ক্ষতি হয়ে গেল তার মানে? সব শেষ, অনেক মানে পুরো শেষ। আমি কি করবো আমি জানি না স্যার, আমি জানি না কি করব। আমার মেয়ে, আবার কি খেতে দেবো তাকে? আবার এই করে রোজের ইনকামে আমরা খাই, রোজের ইনকামে আমরা খাই, পড়াশোনা করাই। কোনো বিকল্প ব্যবস্থা হলে কি আপনাদের সুবিধা হতো? সেটা তো বলে তো স্যার, সেটা কিছু তো আমাদের যদি আগে থেকে কিছু জানানো হতো বা কোনো ব্যবস্থা যদি করা হতো, তাও আমরা তো কিছু কিছু একটা উপায় বের করতে পারতাম। এটা হুট করে হয়েছে, কোথা থেকে যাবো আমরা? আমাদের টিভি দেখার মতন সময় নেই, আমরা খাটতে খাটতে আমাদের সারা দিন কেটে যায়, টিভির কাছে বসার মতন সময় নেই। সেটা তো মুখ্যমন্ত্রী আজকে বলেননি, দুদিন আগে বলেছিলেন উনি। মুখ্যমন্ত্রী কিন্তু একবারও দাদা বলেনি, দাদা একটা সেকেন্ড, মুখ্যমন্ত্রী হকারদেরকে ভাই বোন বলে সম্বোধন দিয়ে কথা বলেছেন এবং এটাও বলেছিলেন নির্দিষ্ট কিছু এরিয়ার জন্য। ধরুন বেহালা এরিয়ায় এত ফুটপাতে দোকান, দুম করে কোনো ইন্টিমেশন নেই, হঠাৎ পুলিশ আসলো হল্লা গাড়ি নিয়ে, ভেঙে ভুঙে দিয়ে চলে গেল। মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশন এরকমভাবে কোনোদিন হতে পারে না। এবং এখানে কর্পোরেশনে যারা এখানে বসে রয়েছে দোকান নিয়ে, 30 বছর 40 বছর ধরে হকার কার্ড রয়েছে তাদের সঙ্গে একটা আলোচনা করে তাদের একটা আলাদা ব্যবস্থা করার প্ল্যানিং করা যেত, বা কোন কোন দোকান পুরনো, কোনগুলো নতুন। অর্থাৎ এই মুহূর্তে হকাররা তারা রীতিমতো সমস্যার মধ্যে পড়েছেন, বলছেন হঠাৎ করে এই ধরনের একটা ঘোষণা এবং হঠাৎ করেই তাদের দোকান, এত বছরের ব্যবসা ভেঙে দেওয়াতে কোথায় যাবেন তারা, পুনর্বাসনের দাবি জানাচ্ছেন। আবির, ধন্যবাদ। তবে ইতিমধ্যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি কি বলছেন শোনাবো। এই ড্রাইভটা চলতে থাকবে and we will try and make sure that these streets are, or যে পেমেন্টসগুলো যেখানে যেখানে মানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা অ্যাভয়েড করতে পারবো।